আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল রিনার হাতের রান্না। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো শুধুমাত্র 1 কাপ ময়দা আর আলু দিয়ে ভীষণ মজার বিকেলের নাস্তা। খুবই কম সময় ঝটপট এই নাস্তাটি তৈরি করা যায় এবং খেতে অসম্ভব ভালো হয়ে থাকে। বিকেলে চায়ের সাথে কিংবা বাচ্চাদের স্কুলের টিফিনে ঝটপট তৈরি করে দিতে পারেন। আশা করছি আমার রেসিপিটা ভালো লাগবে। তো চলুন রেসিপিটা দেখে নিই। প্রথমে নিয়ে নিচ্ছি মেজারমেন্ট কাপের 1 কাপ ময়দা। ময়দার পরিবর্তে আপনারা আটাও দিতে পারেন। তারপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিচ্ছি হাফ চামচের মতো কালো জিরা, তারপরে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সয়াবিন তেল। এখন সবকিছুকে একসাথে ভালোভাবে মেখে নিতে হবে তেলের সাথে ময়দাটাকে। তো ময়দার সাথে তেলটা ভালোভাবে মেখে নিয়েছি। এখন এখানে নর্মাল পানি দিয়ে আমি একটি ডো তৈরি করে নিব। ডোটা একদম শক্তও করব না আবার নরমও করব না। আমার এখানে 1/3 কাপের মতো পানি লেগেছে। তো আমি এটাকে অল্প অল্প পানি দিয়ে এটাকে ভালোভাবে মেখে নিচ্ছি। তো অল্প অল্প পানি দিচ্ছি আর আমি একটি ডো তৈরি করে নিচ্ছি। তো সফট একটি ডো তৈরি করা হয়ে গেছে। এখন আমি দেখিয়ে দিচ্ছি ডোটা কেমন হবে। অতিরিক্ত সফটও নয় যে এরকম একটু টাইট টাইট থাকবে। এখন ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দেব 10 মিনিটের জন্য। তারপর এখানে আমি নিয়ে নিয়েছি মাঝারি সাইজের 3টি আলু। আলুগুলোকে আমি ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি। এখন পটেটো ম্যাশার দিয়ে ম্যাশ করে নিচ্ছি। আপনারা চাইলে হাত দিয়ে করতে পারেন বা সবজি কাটার দিয়েও গ্রেট করে নিতে পারেন। কিন্তু খেয়াল রাখবেন বড় কোনো চাকার দলা যেন না থাকে। তো আমি এটাকে ভালোভাবে ম্যাশ করে নিয়েছি। এখন চামিচটা সরিয়ে এখানে আমি মশলাগুলো অ্যাড করে দেব। দিয়ে দিচ্ছি 1 চামচের মতো চিলি ফ্লেক্স। ঝালটা আপনাদের টেস্ট অনুযায়ী বাড়িয়ে কমিয়ে দিবেন। হাফ চামচের মতো ভাজা জিরার গুঁড়া, দিয়ে দিয়েছি স্বাদ মতো ধনিয়া পাতা। তারপরে দিয়ে দিয়েছি কাঁচামরিচ। আমি এখানে 4টির মতো কাঁচামরিচ কুচি নিয়েছি। তো কাঁচামরিচ দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি স্বাদ মতো। তারপর এখন এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার 2 টেবিল চামচ। কর্নফ্লাওয়ারটা দিয়ে এখন সবকিছুকে আমি ভালোভাবে মেখে নিই। আর এখানে কর্নফ্লাওয়ারটা কিন্তু অবশ্যই দিবেন। তো এখন সবকিছুকে ভালোভাবে আমি মেখে নিচ্ছি। তো সবকিছুকে ভালোভাবে মেখে নিয়েছি। এখন আমি হাতটা ধুয়ে আমি ছোট ছোট গোল করে নিব। তো এখন এই যে ছোট্ট একটা গোল নিয়ে আমি হাতের সাহায্যে গোল করে এটা রোলের মতো করে দিয়ে দিচ্ছি। এরকম করে আমি সবগুলো বানিয়ে নিব। আর এভাবে করে বানিয়ে নিলে নাস্তা বানাতে খুবই কম সময় লাগবে। তো এটাকে সাইডে রেখে এখন এখানে আমি নিয়েছি 2 টেবিল চামচ ময়দা আর 2 টেবিল চামচ পানি। তারপর এখন আমি একটি ব্যাটার তৈরি করে নিয়েছি। এই ব্যাটারটা হচ্ছে আঠার কাজ করবে। তো আমার ব্যাটারটা তৈরি করা হয়ে গেছে। এখন এটাকে সাইডে রেখে আমি রুটি বানিয়ে নিব। তো ফিরে আসছি 10 মিনিট পর। ময়দার ডোটাও সফট হয়ে গেছে। এখন এখান থেকে আমি 2 ভাগে ভাগ করে রুটি বানিয়ে নিব। আর রুটিটা পাতলা করে বেলতে হবে। তো আমি ভালোভাবে রুটির গোলাটাকে গোল করে তারপর উপরে ময়দা ছিটিয়ে আমি পাতলা করে রুটি বেলে নিচ্ছি। তো আমার পাতলা করে রুটি বেলা হয়ে গেছে। এখন আমি সাইড থেকে বাড়তি অংশটা কেটে এটা আমি ফেলে দেব না, আমি আবারও রুটি বানিয়ে নিব। তো 2 পাশ থেকে আমি কেটে নিয়েছি। এখন এখানে আলু দিয়ে আমি সমানভাবে কেটে নিচ্ছি। তাহলে প্রত্যেকটা নাস্তা সমান হবে। এখন সবগুলোতে আমি আলু দিয়ে দিব। প্রত্যেকটা পিসে সুন্দরভাবে আলু দিয়ে দিচ্ছি। আলু দেওয়ার পরে এখন এটাকে আমি ফোল্ড করে নিব, রোলের মতো করে নিব। আমি কিভাবে রোল করছি আপনারা একটু দেখে বুঝে নেবেন। তারপর এখানে আমি সেই ময়দার যে মিশ্রণটা রেডি করে রেখেছি সেটাই দিয়ে দিলাম। দিয়ে আমি মুখটাকে লাগিয়ে দিব। আপনারা চাইলে ময়দার এটা না দিতে চাইলেও কিন্তু পানি দিয়েও করতে পারেন। এটা আপনাদের পছন্দ। পানি দিয়ে করলেও কিন্তু মুখটা লেগে যাবে। তো আমি সবগুলো রোল করে নিচ্ছি। সামনে যেহেতু রোজা, আপনারা চাইলে ইফতারিতেও এই নাস্তাটা তৈরি করে ফেলতে পারেন খুবই সহজে। এক এক সময় এক এক নাস্তা তৈরি করে খাবেন, খেতেও কিন্তু অসম্ভব ভালো লাগবে। তো আমি আবারও এখানে ময়দা লাগিয়ে দিচ্ছি। ময়দা লাগিয়ে দিলে এই নাস্তাটা ভাজার সময় ছুটে আসবে না। তো ভালোভাবে ময়দাটা দিয়ে এটা চেপে চেপে লাগিয়ে দিতে হবে। তাহলে ভাজার সময় এই পাটটা ছুটে আসবে না। তো একইভাবে সবগুলো নাস্তা আমি বানিয়ে নিচ্ছি।
এই তো একসাথে অনেকগুলো নাস্তা বানিয়ে নিয়েছি। এখন এগুলোকে তেলে ভেজে নিব। আগে থেকে চুলায় তেল বসিয়ে তেলটা গরম করে নিয়েছি। এখন এখানে একে একে সবগুলো নাস্তা আমি দিয়ে দিয়েছি। এই নাস্তাগুলোকে হাই হিটে ভাজা যাবে না, চুলার আঁচটা মিডিয়াম টু লোতে করে এই নাস্তাগুলোকে ভাজতে হবে। তো সবগুলো নাস্তা দিয়ে দিয়েছি, এখন একটু সাইড করে দিলাম। যখন এক পাশ হয়ে যাবে এটাকে আমি উল্টে দিব। তো নাস্তা এক পাশ হয়ে গেছে, আমি উল্টে দিচ্ছি। আর চুলার আঁচ বাড়িয়ে দিলে কি হবে, এক অতিরিক্ত দ্রুত কালার চলে আসবে এবং ভিতরে কাঁচা থেকে যাবে, তাই কম আঁচে এগুলোকে ভাজতে হবে। তো আমি সবগুলোকে নাস্তাকে উল্টে দিয়েছি। তো নাস্তাগুলোকে আমি গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিব। তো আমার নাস্তাগুলোকে এপিট ওপিট করে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। এর থেকে বেশি কালার করব না, কারণ নামানোর পরে কালারটা আরেকটু চেঞ্জ হবে। তো এখন আমি তেল ঝরিয়ে প্লেটে তুলে নিচ্ছি, আর আমি একসাথে কিন্তু সবগুলো নাস্তাই ভেজে নিয়েছি। সবগুলো নাস্তা বানানো হয়ে গেছে। ঝটপট তৈরি হয়ে গেল ভীষণ মজার ময়দা আর আলু দিয়ে বিকেলের নাস্তা। এই নাস্তাটা খেতে কিন্তু বাসার ছোট থেকে বড় সকলেই ভীষণ পছন্দ করবে, আর বানানো তো খুবই সহজ। ঝটপট বানিয়ে ফেলতে পারেন। একটি হাতে নিয়ে দেখাচ্ছি যে উপরটা ক্রিস্পি আর ভিতরে আলুর পুরে ভরা। সাউন্ড শুনেই বুঝতে পারছেন। নতুন নতুন রাঁধুনিরা একবার হলো ট্রাই করবেন। এবং আমার এই রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। আপনার একটি মূল্যবান লাইক অ্যান্ড কমেন্টস আমাকে নতুন নতুন ভিডিও তৈরি করতে উৎসাহ জাগায়। তো ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।